নমস্কার, সিবিএস কানেক্ট বাইবেল স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ফিলিপিও পত্রের জার্নিতে আছি এবং লেসন 2 এ আজকে আমরা প্রবেশ করছি, যেখানে পৌলের সাক্ষ্যের বিষয়ে আমরা দেখব, পড়ব, অধ্যয়ন করব। ফিলিপিও 1 অধ্যায় 3 থেকে 30 পদ, সেই জায়গায় আমরা আজকে অধ্যয়ন করব। একটি প্রশ্ন করি, আপনারা কি কখনো কিছু শুরু করেছেন যেটি সম্পূর্ণ করতে পারেননি? যেমন কি কোনো কোর্স বা কোনো অভ্যাস, প্রার্থনা বা রোজ বাক্য পড়ার, বাইবেল পড়ার, বা কোনো সেবা কার্য, পরিচর্যা কার্যের প্রতিশ্রুতি করেছেন কিন্তু সম্পূর্ণ করতে পারেনি? আজকের তরুণ তরুণীরা ভাবে যে আমি আবার ব্যর্থ হলাম, আবার আমি এটা সম্পূর্ণ করতে পারলাম না, আমি আধ্যাত্মিক জীবনে অনেক দুর্বল, আমি শক্তিশালী হতে পারছি না, আমার থেকে সে ভালো, আমার থেকে সে উন্নতি করছে, সে এগিয়ে যাচ্ছে। আর সেই ব্যর্থর চিন্তা তাদেরকে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু ফিলিপিও 1 অধ্যায় 6 পদ বলছে যে ঈশ্বর আমাদের মতন নন, তিনি সর্বদা যা শুরু করেন তা তিনি শেষ করেন। দেখুন, পৌল কারাগারে, তবুও কোনো ভয় নেই, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি লিখছেন যে তোমার মধ্যে সৎকর্ম শুরু করেছেন সে সম্পূর্ণ করবে। আজকে 3টি বাস্তবতা: বৃদ্ধি খুব আস্তে মনে হচ্ছে, বিশ্বাস ওঠানামা করছে, এবং পরিবারে ও সমাজের চাপ অনেক প্রবল। একটি মূল বার্তা বলি, আপনার বিশ্বাস ঈশ্বরের পরিকল্পনা, আপনার কোনো অবদান নয়। ইটস গডস প্রজেক্ট, নট ইয়োর পারফরমেন্স। এটাকে 3টে ভাবে একটু ব্যাখ্যা করি। প্রথমত, ঈশ্বর আপনার পরিত্রাণ শুরু করেছিলেন। দ্বিতীয় হচ্ছে ঈশ্বর আপনার চরিত্র গঠন করছেন, এবং তৃতীয় হচ্ছে ঈশ্বর আপনার ভবিষ্যৎ লিখেছেন। আর যদি ঈশ্বর এটি শুরু করেছেন, তিনি অবশ্যই সম্পন্ন করবেন। আমরা একটু এগিয়ে যাই। ফিলিপিও 1 অধ্যায় 12 থেকে 18, সেখানে দেখি যে ঈশ্বর আপনার সংগ্রামগুলি ব্যবহার করেন। পৌল বলছে প্রকৃতভাবে তার কারাবাস সুসমাচার প্রচার করতে সাহায্য করেছেন। আপনি যা সমস্যা মনে করেন সেটি হয়তো হতে পারে 3টি বিষয়: ঈশ্বরের মঞ্চ, ঈশ্বরের সাক্ষ্য, আর ঈশ্বরের প্রশিক্ষণের ক্ষেত্র। এটাকে যদি ব্যাখ্যা করি, প্রথম হচ্ছে ঈশ্বরের মঞ্চ। আপনার জীবনের সমস্যা একটি মঞ্চ হতে পারে যেখানে আপনি আপনার বিশ্বাসকে প্রকাশ করছেন, শো করছেন জগতের লোকের সামনে, যেটা সবাই দেখছে। যেমন কি কলেজের চাপ নিয়ে যদি বলি, পড়াশোনা কলেজের চাপ, আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে দেখাচ্ছেন যে আপনি কিভাবে সেই চাপ, সেই সমস্যাগুলোকে হ্যান্ডেল করছেন, স্ট্রেসগুলোকে সততাভাবে হ্যান্ডেল করছেন, বিশ্বস্তভাবে হ্যান্ডেল করছেন, এবং কার উপর আশা রেখে হ্যান্ডেল করছেন। দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বরের সাক্ষ্য। আজকে আপনার সমস্যা কালকে আপনার বড় সাক্ষ্য হতে পারে। যেমন কি আজকে অনেক বিশ্বাসীদের মধ্যে দেখি যে সমস্যা পরিবার থেকেও আসে, আর তারা যখন ওই সমস্যা পার করে বিশ্বাসে, ঈশ্বরের শক্তিতে, পরে গিয়ে তারা সাক্ষ্য দেয় যে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন দৃঢ়ভাবে স্থির থাকতে বিশ্বাসের মধ্যে। আর তৃতীয় যেটা বললাম, ঈশ্বরের প্রশিক্ষণের ক্ষেত্র। কঠিন পরিস্থিতি, কঠিন সময় মধ্যে ঈশ্বর আমাদের মধ্যে চরিত্র, ধৈর্য এবং নির্ভরতাকে বৃদ্ধি করেন, তৈরি করেন। যেমন কি ধরুন, কাজে বা কোনো চাকরি পেতে দেরি হলে কি হয়, সেই সময় বিশ্বাসকে আমরা আরো ধরি বা ঈশ্বরের উপর নির্ভরতা রাখি চাকরির জন্য, এবং কোনো প্যানিক নয় বা কোনো কনফিউশনে থাকি না, কিন্তু ঈশ্বরের উপর নির্ভরতায় সেই সময় থাকি। একটা জিনিস সত্য এবং স্পষ্ট, ক্লিয়ার, যে ঈশ্বর কষ্টকে নষ্ট হতে দেবে না। ঈশ্বর আপনার কষ্টকে নষ্ট হতে দেবে না। দেখুন, এমন কি কোনো খারাপ অবস্থা বা উদ্দেশ্য যখন মানুষ নিয়ে আসে বা মানুষ নিয়ে এসেছিল, পৌল তখনও আনন্দ করেছিল। কেন? কারণ খ্রিস্টকে প্রচারিত করা হয়েছিল। চ্যালেঞ্জ নেবেন। জীবনে অন্যায় হলেও আপনি কি আনন্দ করবেন? ফিলিপিও 1 অধ্যায় 19 থেকে 26, ওই যখন জায়গাটা পড়ি, পৌল একটা সুন্দর কথা ঘোষণা করেন। সেখানে বলছেন, কেননা আমার কাছে বেঁচে থাকাই খ্রিস্ট এবং মৃত্যুই লাভ। সততার সঙ্গে এটি উত্তর দিন। আপনার জীবনকে কি ব্যাখ্যা করে?
আপনার টাকা পয়সা, আপনার ব্যবসা, নাকি আপনার পরিবার, নাকি আপনার নিজের ব্যক্তিগত সময়, সেলফ ইমেজ, রেপুটেশন, ফ্যামিলি, নাকি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপ্রুভাল? তিনটে পৌলের রহস্য আপনাকে জানাই। পৌলের কাছে হলো খ্রিস্টই ছিলেন তার পরিচয়, খ্রিস্টই ছিলেন তার লক্ষ্য, খ্রিস্টই ছিলেন তার নিরাপত্তা। আর দেখুন, যখন খ্রিস্ট জীবন হয়ে ওঠেন তখন ভয় ক্ষমতা হারায়, মৃত্যু নিয়ন্ত্রণ হারায় এবং জীবন উদ্দেশ্য অর্জন করে। তো 1 অধ্যায় 27 থেকে 30 সেখানে বলছে, একসঙ্গে দাঁড়ান, হাল ছাড়বেন না। পৌল 3টে বিষয় বলছে বিশ্বাসীদেরকে, যে খ্রিস্টীয় জীবনযাপন করুন, সুসমাচারের যোগ্যস্বরূপ জীবনযাপন করুন, দৃঢ়ভাবে দাঁড়ান এবং পাশাপাশি সংগ্রাম করুন। মনে রাখবেন, আপনি কখনো একা লড়াই করার জন্য তৈরি হননি। একা বিশ্বাসী দৃঢ়ভাবে পড়ে যায়, কিন্তু ঐক্যবদ্ধ বিশ্বাসী দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। দেখুন, বিরোধিতা আসবে, বিরোধী লোকেরা আসবে, চাপ সৃষ্টি করবে, উপহাস করবে, তাড়না করবে, কিন্তু মনে রাখবো পৌলের মতন যে খ্রিস্টের জন্য তাড়িত হওয়া লজ্জার বিষয় নয়, কিন্তু এটি একটি বিশেষ অধিকার। ইটস আ প্রিভিলেজ। 3টি প্রশ্ন দিয়ে আজকে আমরা লেসন 2কে শেষ করি। প্রথমত, আপনি আজকে কোন সংগ্রামের মুখোমুখি হচ্ছেন? দ্বিতীয়ত, ঈশ্বরকে আবার কোথায় আপনাকে ভরসা করতে হবে? এবং তৃতীয়ত, আপনি কার পাশে গিয়ে আজকে দাঁড়াবেন? আপনি অসম্পূর্ণ বোধ করতে পারেন, কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের কাজ শেষ হয়নি। যিনি আপনার মধ্যে সৎকর্ম কাজ শুরু করেছেন তিনি তা সম্পূর্ণ করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই ফিলিপিও লেসন 2 CBS কানেক্ট বাইবেল স্টাডির মধ্যে দিয়ে প্রচুরভাবে আশীর্বাদ করুন। জয় যিশু।